হে জমিন তোর কি হয়ে গেল? আজকে তোর উপরে পানি বানালাম, অট্টালিকা বানালাম, এত কিছু করলাম, আজকে তোর কি হয়ে গেল? স্থিরতা কেন চলে গেল? জমিন তখন উত্তর দিয়ে বলবে, মা লাহা, তোমার কি হয়েছে? জমিন উত্তর দিয়ে বলবে, সেই দিন তার বিভ্রান্ত বর্ণনা করবে। জমিন বলবে, হে দুনিয়াবাসী শোনো, আজকে তোমাদের বিভ্রান্ত বর্ণনা করেছি, কারণ পালনকর্তা তাদের আদেশ করেছেন, আমাকে আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর হুকুমে আমি কম্পমান আছি। সমস্ত জিনিস যখন বুঝিয়ে দেবে জমিন, আর থামবে না। যেহেতু আমি রবের গোলাম, আমার রব বলেছে আমাকে কম্পমান হতে, বিশ্ব ধ্বংস হয়ে যাবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। সেটা এমন একটা দিন হবে, মানুষ গোপনে থেকে গোপনে, গোপনে থেকে গোপনে, তার থেকে গোপনে, আল্লাহ ছাড়া কেউ জানে না, যত ক্ষুদ্র গুনাহ বা নেকি করেছে, একদিন তার বহির প্রকাশ ঘটে যাবে। ভাইরা আমার, 3 নম্বর খলিফার নাম হলো হযরতে উমর। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির প্রান্তে সফর করছেন সাথীদেরকে নিয়ে। এরই ভিতরে হযরত উমর বলে দিলেন, হে আমার সাথীরা, আঁধার কালো মেঘের নিচে আমরা সফরে রত রয়েছি, আল্লাহ আমাদেরকে সফর করাচ্ছেন। এই আঁধারের ভিতরে শুধু উট, গাধা, ঘোড়া, এদের পায়ের খুঁড়ের শব্দ ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না। নিঝুম নিশীত রাত, ওপরে যেন কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছে আকাশ। এরপরে চলতে চলতে ওই গভীর রাতে হযরত ওমর রয়েছেন, সঙ্গী সাথীরা রয়েছেন। হযরত ওমর বলে ফেললেন, হে আমার সঙ্গী সাথী, তোমরা আমাকে এমন একটা কোরআনের আয়াত শোনাও, যে আয়াতটা শুনলে আমার দিলে আল্লাহর ভয় বাড়বে, আমার দিলে আল্লাহর ভয়ের জন্ম নিবে। আমি আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে যেন আল্লাহর ভয়কে খেয়াল করতে পারি। একজন বিসমিল্লাহ বলে শুরু করলেন। ওই কাফেলার পেছন দিক থেকে আওয়াজ আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। হযরত ওমর বাচ্চা ছেলের মতো ডুকরে কাঁদতে শুরু করলেন। ওটার মানে হলো, উমর রে, তুমি আয়াত শুনতে চেয়েছো আল্লাহর ভয়ের আয়াত, হে উমর শুনে লাও, অচিরি 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 তোমার সামনে একটা দিন আসে, তত্তর করে আগিয়ে, যেদিন ছোট বড় গুনাহ এবং ভালো আমলের বহির প্রকাশ ঘটে যাবে, কেউ গোপন করতে পারবে না। আল্লাহ যখন সিটি চালিয়ে দেবে, আপনার বন্ধ করার ক্ষমতা হবে না। হযরত ওমর ডুকরে ডুকরে কাঁদছেন আর বলছেন, আমার কান্না আল্লাহর ভয়ে হয়েছে। কেউ আছো কি কোরআনে আয়াত দিয়ে আমার কান্নাটাকে বন্ধ করবে? পৃথিবীর কোন রচনা শুনবো না, আল্লাহর কালাম পাকের আয়াত দিয়ে আমার কান্নাটা বন্ধ করো। একই কণ্ঠে যে আওয়াজে শুনলো আয়াতটা, ওই লোকটাই আবার আয়াত পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, তুমি নিজেকে আল্লাহর রহমত থেকে নৈরাশ করিও না, নিজেকে আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে ভরে রাখো। আল্লাহ বলেছেন হাদিসে কুদসির ভিতরে, তার উপরে যে যেমন ধারণা করবে তার সাথে ব্যবহার সেই রকম হবে। অতএব তুমি নিশ্চিত জেনে রাখো, তোমার রব তোমাকে মাফ করবেন। তার মানে পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত নারী, সমস্ত পুরুষ, সমস্ত জিন, সমস্ত ইনসান একসঙ্গে যদি পাপে নেমে যায় আর নেকি একটাও না করে, একটাও নেকি যদি না করে, পাপে নেমে গিয়ে পাপ করতে করতে আসমান
আসমান যদি ছাপিয়ে দেয়, আল্লাহর রহমতের যে দয়ার দরিয়া আছে তুলনায় সামান্য কিঞ্চিত হবে রে। সারা সমুদ্রটা আল্লাহর দয়া, একটা মাছির ডানা বরাবর পাপ করতে পারবে মানুষগুলো একসঙ্গে নেমে গেলে। তাহলে আল্লাহর দয়া পাপের জলমের থেকে অনেক বড়। অতএব হে ওমর, তুমি কাঁদিও না, আল্লাহর দয়ার ভান্ডার অগাধ আছে, তিনি দয়া নিয়ে বসবেন। এর জন্যে কবি নজরুল বলেছেন, আল্লাহ তোমার কাছে বিচার চাই না, দয়া চাই তোমার। শোনো শোনো ইয়া ইলাহি, শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমার মুনাজাত। সেই কঠিন বিচারের দিন, সেই কঠিন বিচারের দিন, হিসাব আমি চাহি না মওলা, দয়া চাহি তোমার, শুনো মুনাজাত। রোজ হাসরে করতে যেদিন আল বিচার, রোজ হাসরে করতে বিচার, আল্লাহ যেদিন হবে কাজী, হাজার জাহান্নাম তোমায় দেখে ও গো মাওলা, জাহান্নাম যেতে রাজি। তুমি এত দয়াবান, একবার খালি তোমার চেহারাটা দেখবো, তারপরে তুমি জাহান্নাম দিলেও চলে যাব। তার মানে কবি নজরুল বলছে, তোমায় দেখে হাজার বার জাহান্নাম যেতে রাজি। তার মানে শুনেলেন, এখানে একটা হাদিস লুকিয়ে রয়েছে, আল্লাহ যাদেরকে জাহান্নাম দেবেন তাদেরকে দেখবেন না। কোরআনে আয়াত বলছেন পেছনে আঁধারে সার্টিফিকেট দেবে। আর আল্লাহর নজর যার দেহের ওপরে একবার পড়ে যাবে, ওই দেহটা আর জাহান্নাম যাবে না। এই জন্য বলছি, ইয়া আল্লাহ ইয়া মাওলা, ইয়া আল্লাহ ইয়া মাওলা, তোমার দয়া কত দেখাবে বলে, রোজ হাসরে বান্দার তুমি কাছে ডাকবে বিচার করার ছলে। ইয়া মাওলা তুমি দেখা দিবে বলে, রোজ হাসরে বান্দার তুমি কাছে ডাকবে বিচার করার ছলে। প্রেমিক বিনা কে বুঝিবে প্রেমের কার সাজি গো আল্লাহ, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী। তোমায় দেখে হাজার বার জাহান্নাম যেতে রাজি গো মাওলা, দোজখে যেতে রাজি। অতএব আল্লাহর দয়া এত বড়, সারা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিলে আল্লাহর বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না। হযরতে উমারের কান্নাটা বন্ধ হলো। আমি একটা কথা জিজ্ঞেস করব, আমাকে কেউ বলবেন না, উত্তর দিবেন না। আমি জিজ্ঞেস করব কিন্তু উত্তর নেওয়ার জন্য নয়, আপনারা চুপ থাকবেন। এ কেমন জিজ্ঞাসা? আমি একটা কথা জিজ্ঞেস করব, আমাকে উত্তর দিতে হবে না, চুপ থাকবেন। আর নিজের মনকে নিজে জিজ্ঞেস করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কত নম্বর প্ল্যাটফর্মে আপনি দাঁড়িয়ে আছেন, গাড়ি পাবেন কি পাবেন না। কান্না, মানুষ কান্না করলে শরীর থেকে কি বের হয়? চোখ থেকে বলেন কি বের হয়? চোখের পানি বের হয়, অশ্রু বের হয়। বাপজি, ও বাপজি, আহা, কোমরে গামছা বেঁধে নেমেছে। বাপজি শুনুন, বসে খানিক বায়ান শুনেন। ও অনেক খেটেছেন, আপনি মাদ্রাসার জন্য প্রচুর কাজ করেছেন, এবার খানিক আপনি শুনেন, নিজে খানিক লেন। হ্যাঁ বসে। এই লোকগুলো মহব্বতের মানুষ, এরা মাদ্রাসার জন্য অনেক দিন রাত খাটে। জালসা যেদিন ডেট হয়েছে সেই দিন থেকেই খাচ্ছে, আজও খাটবে। আর মানুষের কাছে গুনতিতে পাগলা হয়ে থাকবে। এদের আবার কিয়ামতের মাথায় একটা আলাদা রাস্তা আছে, কাউন্টার আছে আলাদা।
তো যেটা জিজ্ঞেস করবে বা বলবেন না সেটা হচ্ছে এই কান্না। আমার মা মরেছে কান্না করেছি, আব্বা মরেছে কান্না করেছি, স্ত্রী মারা গেছে কান্না করেছি, ছেলে মেয়ে মারা গেছে কান্না করেছি, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কান্না করেছি। কান্নার যতগুলো কারণ আছে, আমার মেয়ের অশান্তি চলছে চোখে পানি এসছে কান্না করেছি, ছেলের অশান্তি হচ্ছে, যে কোনো কারণে মানুষ চোখ দিয়ে পানি বের করে, এর নাম কান্না। কিন্তু আমি প্রশ্নবাচক কথা বলছি, উত্তর দিতে হবে না। একবার নিজের মনকে জিজ্ঞেস করেন, যার যতটা বয়স হলো, 20, 30, 40, 50, 60, 70, 80, 100, যার যত বয়স, কোনোদিন কি জাহান্নামের ভয়ে কান্না করেছি? নির্জনে একবার। যদি কান্না করেছি তা আমি মুমিন, যদি না করেছি আমি মুমিন নই। ওই ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের গুণ হচ্ছে ও কাঁদবে। হযরত উমর কাঁদছেন, আর উমরের জন্য ফয়সালা কি আছে? আল্লাহর রাসূল বলছেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হতো সেই হযরত উমর হতো। এই লোকটা কাঁদছে, কোয়ালিফাইড দেখেন। আমরা কোনোদিন কাঁদি না, অবহেলার জগতে চলে এসেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদি, সূর দুইবার ফোঁকা হবে। ইসরাফিল সূর দুইবার ফুঁকবেন, ইসরাফিল সূর দুইবার ফুঁকবেন। কোন হাদিসে আছে 3 বার, একবার নয়। প্রথম সূর যখন ফুঁকবে বিশ্বটা ময়দানে পরিণত হয়ে যাবে, না থাকবে গাছপালা, নদী নালা, না থাকবে অট্টালিকা, বাড়ি, বড় বড় টার, রোড, সব ধ্বংস হয়ে একটা ধ্বংসস্তূপ মাটিতে পরিণত হয়ে থাকবে। আপনি আমি মাটির নিচে থাকব, বড় বড় বিজ্ঞানী মাটির নিচে থাকবে, আলেম ওলামা নবী পর্যন্ত মাটির নিচে ঢাকা পড়ে যাবে। সমস্ত একটা পিপুলিকা আর একটা কপিলিকা, কোন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী বেঁচে থাকবে না, সব শেষ হয়ে যাবে। আল্লাহ এখানে একটা শব্দ বের করেছেন কোরআনের ভিতরে, ইল্লা মান শা আল্লাহ, ইল্লা মান শা আল্লাহ। এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ যাকে চাইবেন, আল্লাহ যাকে চাইবেন মানে সবাই ধ্বংস হবে, আল্লাহ যাকে চাইবেন সে হবে না। তার মানে নিশ্চয়ই আল্লাহ কাউকেও চাইবেন, সেই চাওয়াটাকে বিভিন্ন তফসির এসেছে 4 জন ফেরেশতা, কেউ বলছে আরশ ধরে আছে 8 জন ফেরেশতা। বিশ্বস্ত সহিহ সানাদ সূত্রে যে তফসিরটা পাওয়া গেছে সেটা হচ্ছে একজন নবী ধ্বংস হবেন না, তিনি বেহুশ হবেন না। সেই নবীটার নাম হলো নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে থাকবেন। কতদিন কতদিন, কত রাত, কত মাস দাঁড়িয়ে থাকবেন তার তফসির হচ্ছে 40 বছর দাঁড়িয়ে থাকবেন। অর্থাৎ কবরে সব থেকে কম সময় যে শুবে 40 বছর। পৃথিবীতে দিন ধ্বংস হবে, আপনি আমি মাটির নিচে কতদিন থাকবো নীরবভাবে। পৃথিবীটা শূন্য অবস্থায় থাকবে, কোনো প্রাণী অক্সিজেন থাকবে না, চাঁদ উঠবে না, সূর্য উঠবে না, ডুববে না, দিবারাত্রি হবে না। 40টা বছর পার হবে। সুম্মা নুফিকা উখরা, সুম্মা নুফিকা ফীহি উখরা। এরপর আল্লাহ দ্বিতীয় সূরের কথা বলছেন, যখন দ্বিতীয় সূর শুরু হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যখন বাদুলি পোকাগুলো পিপুলিকার পর হলে যখন ভুর 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 করে বের হয় মাটি থেকে, ওইভাবে দ্বিতীয় সূর ফুঁকলে সমস্ত মানুষ মাটি ছেড়ে কবর থেকে উঠবে। 1 নম্বরে উঠবে
প্রথম নম্বরে যিনি সর্বপ্রথম উঠবেন কিয়ামতের ময়দানে, সকলে মহব্বতের সঙ্গে নামটা লিব, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে গারকুল বাকিওয়ালারা উঠবে। এই উঠতে উঠতে সারা বিশ্বের মানুষ উঠবে। ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। উঠে চারিদিকে তাকাবে, সবাই, বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই, শুধু মানুষ আর মানুষ। কি ব্যাপার? জিন আর গরু ছাগল নাই, গাছপালা নাই, চা বাগান নাই, নাই তো অট্টালিকা, আমার সেই ঘরটা কই, কিছুই নাই। চারিদিকে তাকাবে, এখন আওয়াজ শুরু হয়ে যাবে। আওয়াজ কিয়ামতের মাঠে মাঝে মাঝে এলান হবে, মাঝে মাঝে আওয়াজ আসবে। এই আওয়াজটা যখন আল্লাহ মারবে, তখন আর একটা বাচ্চা, পাগল, খ্যাপা, কম বুদ্ধি মাটির নিচে থাকবে না, সবাই উঠে দাঁড়িয়ে যাবে আর এক জায়গায় জমা হয়ে যাবে। রশিতে মাঝে কোনো মাল রেখে রশিতে যখন টান দিলে সবগুলো জমা হয়ে যায়, ওরকম মানুষ জমা হয়ে যাবে। আর জমা যখন হয়ে যাবে, আল্লাহ তখন জোরে এবার চিৎকার মারবে, এলান করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এটা সূরা ইয়াসিনের আয়াত। একজন বড় আল্লাহর ওলি ফজরের নামাজের সময় কোন ধ্যানে ছিল জানি না, তিনি ধ্যানের সঙ্গে সূরা ইয়াসিন পড়তে পড়তে যখন এই আয়াতটা এসেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলতে চাইছে, হাসরবাসী, বেঈমান তোমরা যারা আছো, ইমানদারদের ভিতরে লুকে এক্ষুনি তোমরা বেঈমান ইমানদারদের কাছ থেকে বেরিয়ে আলাদা হয়ে যাও। আমি বললাম, আল্লাহ সব করে কিছুই করতে হয় না, খালি হুকুমটা হলেই হয়ে যায়। যেমন মা বোনেরা গরম খোলাতে ভুট্টা দিলে ভুট্টা ফুটতে ফুটতে ধুম করে বাইরে বেরিয়ে চলে যায়, ওইভাবে বেঈমানরা বেরিয়ে চলে যাবে, আর বেঈমানরা থাকবে না। রব্বুল আলামিন তারপরে এবার শুরু করবেন বিচার নিসাব। এবার আল্লাহ বিচার হয়ে গেল, ফেরেশতারা আবার একটা দল ঘুরবে। ফেরেশতারা বলবে, আইনাল উলুল আলবাব, আইনাল উলুল আলবাব, আইনাল উলুল আলবাব। এর আবার গোটা ময়দানকে কাঁপাবে। জ্ঞানী ব্যক্তিরা কোথা আছো? জ্ঞানী ব্যক্তিরা কোথা আছো? ও জ্ঞানী ব্যক্তি, তোমরা কোথা আছো? চলো, তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। বিশ্বনবী প্রথমে জান্নাতের গেট খুলবেন, জান্নাতে তিনি যাবেন, তারপরে সাফাতের ডিউটি নিয়ে তিনি আবার কিয়ামতের ময়দানে আসবেন। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে মানুষের জন্য সাফাত করবেন। কিন্তু জ্ঞানী ব্যক্তিদেরকে যখন ডাকবে, আমি নূর মোহাম্মদ জি বলবো, আমি তো আন্তর্জাতিক মানে বক্তা ছিলাম, আমাকে খুঁজছেন নাকি? ভাগ ভাগ তু ভাগ, আমাকে নিবে না। কেউ বলবে আমি সাইকুল হাদিস ছিলাম, কেউ বলবে আমি প্রিন্সিপাল ছিলাম, কেউ বলবে আমি জজ ছিলাম, কেউ বলবে আমি ডাক্তার ছিলাম। সবারই মুখে লাত মেরে তেরে দিবে, তোদেরকে দরকার নাই। তাহলে জ্ঞানী ব্যক্তিকে তোমরা কাকে খুঁজো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল লাইলি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে বিশ্ববাসী, হাসর বসে শুনে নাও, আল্লাহ কাদেরকে জ্ঞানী বলছেন? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে সবসময় আল্লাহকে ডেকেছে, আল্লাহর প্রেমিক ছিল, আল্লাহর পাগল ছিল। এই লোকগুলো হলো আজকের দিনে জ্ঞানী। পৃথিবীর মানুষ যাদেরকে হেয় প্রতিপূর্ণতা দেখেছে, আজকের দিনে তারা জ্ঞানী হয়ে একদম উঁচু শির করে থাকবে। সকলে যে বলেন
সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সাউন্ড শুনতে চাইছি, সবাই মুখ খুলেন আল্লাহর গোলাম। একবার জ্ঞানীর পরিচয়টি দিই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরা হলো জ্ঞানী। দুনিয়াতে বসে 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 আছে চুপচাপ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। বিসমিল্লাহ বলে চা খেয়েছে, আলহামদুলিল্লাহ বলছে, ইয়ার মুখে আল্লাহর নাম বাদ নাই। এক গ্লাস পানি খেলো, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এরা হলো জ্ঞানী। রিম ঝিমাঝিম বৃষ্টি ঝরে মধুর তানে গাহিয়া, যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরা পাগল, এরা কিছুই বুঝে না। ওকে জিজ্ঞেস করছে আজকে কি বার, তোমার হুঁশই নেই। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এদেরকে কিয়ামতের মাঠে খুঁজে খুঁজে বের করা হবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটার পর একটা কিয়ামতের মাঠে এলান হবে। এবার আল্লাহ এলান করবেন, কি এলান করবেন? ওয়াউজিয়াল কিতাব ওয়াজিয়া বিন নবিয়িনা ওয়াশ শুহাদাই বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। কলম নিয়ে বসে আছে, খালি টাকা ঘুষছে, মনে মনে ভাবছে কে দিবে রে, কে দিবে রে। বায়ানে মন নেই, দিলেই লাগবে। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, আমিন বলেন না? এত বড় দোয়া দিলাম। আল্লাহ আমাদের সকলকে হাসরের মাঝে মাফ করুন। আমরা হিসাব চাই না, আল্লাহর দয়া চাই। আল্লাহ দয়া করুন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের মেহমান বানান। আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে না, কাকে দেবে? গরু ছাগলকে দেবে? আমাদের কি দেবে? মাফ করে দেবে ভাই, কোনো টেনশন নেই। তবে বড় বড় গুনাহ করিয়েন না, শিরক করিয়েন না, এগুলো তো একটু তওবা করেন। অনেক আল্লাহ আমাদেরকে মাফ করবেন। যে আয়াত আমি পড়লাম, এই আয়াত আল্লাহ এলান করবেন, হাসরবাসী, হাসরবাসী তোমাদের আমলনামা রেডি হয়ে গেছে। যতগুলো লোক আছে, এটা কি, এটা ইস্তাহার। তোমরা যতজন এসে, ইস্তাহারের বাহার কত রে ভাই রে? মনে হচ্ছে এই জেলাতে জালসা করবো খালি। যতজন, আমার নামটা দেখেন ভুল লেগেছে, মোহাম্মদ, ময় আকার দ হবে। এই হাসরবাসী তোমাদের আমলনামা রেডি। আল্লাহ বলছে চলে এসো, নিজের নিজের আমলনামা নিয়ে নাও আর নিজের নিজের রাস্তা ধরে নাও। কিন্তু কিন্তু আমলনামা যখন নিতে আসবি, তখন দুইটি জিনিস সঙ্গে নিয়ে আসবি। ওয়াজিয়া বিন নবীন, তুমি যে নবীর উম্মত, সেই নবীকে সঙ্গে করে নিয়ে আসবে, নাইলে আমলনামা পাবে না। ওয়াশ শুহাদা, তুমি যে আমল করেছো দুনিয়াতে, তার সাক্ষীটাকেও নিয়ে আসবে। একদিকে নিয়ে আসবে নবীকে, অন্যদিকে নিয়ে আসবে সাক্ষীকে। দুজনকে যখন নিয়ে আসবে, আমি আল্লাহ তোমার সার্টিফিকেটটা তোমার হাতে দিয়ে দিব, আর তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাবি। যারা জাহান্নামী, যাদের অনেক হিসাব বাকি আছে, জাহান্নাম যাবে, এরা তো আর ভয়ে নবীকে খুঁজেও পাবে না, নবীর কাছে যাবে না, নবীর সামনে দাঁড়াতে পারবে না। তার কারণ হচ্ছে, শুনেলেন, কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর জীবনে কাউকে ধুমকে দেয়নি। বিশ্ব নবীর ঘরে ইহুদি নাসারাও পর্যন্ত নিমন্ত্রণ আমন্ত্রণ পেয়েছে, খেয়েছে। আল্লাহর নবী এত ভালো ছিলেন, কাউকে ধুমকে কোনোদিন তেরে দেননি। কিন্তু হাজে কাউসারের দিন তিনি তেরে দেবেন। সোহকান সোহকান লিমান গায়রা মিন দিনি, সোহকান সোহকান লিমান বাদ্দালা মিন দিনি, এই বলে আল্লাহ রসুল তেরে দেবেন। কঠিন কিয়ামতের দিনটা এত জটিল হবে, ওই দিন তেরে দেবে। তাই আমলনামা নিয়ে আসতে বলা হয়েছে। কলাক্সি
সিভিল গেট দেখেছেন? হাদিসটা মুসলিম শরীফে আছে। এখন তো অনলাইনে পাসপোর্ট হয়, আগেকার যুগে ছিল আপনার ফর্ম নিজে কলকাতায় জমা দিতে হতো। আপনাদের শিলিগুড়িতে আছে কিনা জানি না, অনেক আগেকার কথা বলছি। যে জানলাতে জমা দিতাম ও ভিতরে আছে, আমি বাইরে আছি। আর যদি বলতো যে এই লেখাটা ভুল, আর দ্বিতীয়বার ফর্ম দেওয়া যেত না, ঘুরে ঘর আছে। আর দুদিকে দুটো পুলিশ আছে, ঠেলে সরিত, এবার চল তুমি চলো, সিরিয়াল দিয়ে দিত অন্যজনকে। ঠিক কিয়ামতের মাঠে যখন আল্লাহ রসুল হাজে কাউসারের পানি খাওয়াবে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, পানি খাওয়াবেন, তখন কাফের বেঈমান বেনামাজি বেহায়া বেলিল্লা, মুখে দাড়ি নাই, রসুলের সুন্নত নাই, তার জিন্দেগিতে টাকনুর নিচে কাপড় ছিল, লম্বা লম্বা চুল ছিল, রসুলের কেমন চুল ও চিন্তা করেনি, আর রসুল কেমন করে পাক করতেন, এক কথায় সুন্নতের কোনো চিন্তা ছিল না। ওই লোকটা যখন পানি খেতে যাবে তো আল্লাহ রসুল এই ভাষাটা বলবেন, সোহকান সোহকান লেমান গাইয়েরা মিন দিনী। আর একটা হাদিসে আছে সোহকান সোহকান লেমান বাদ্দালা মিন দিনী। এর মানে হচ্ছে দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই আমার দিনকে বদলিয়ে দিয়েছিস, তুই আমার উম্মতের মধ্যে নয়, তোর ভিতরে আমার উম্মতের কিছু পাওয়া যাচ্ছে না, এই বলে তেরে দেবে। তাহলে ওই লোক আর রসুলকে পাবে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যে লোকটা জান্নাতি হবে, আল্লাহ যাকে জান্নাতি বানাবেন, মুমিন লোক, মুত্তাকি লোক, এই মুমিন মুত্তাকি যারা জান্নাতি হবে, আল্লাহর কাছে গিয়ে বলবে, রব্বি, হে আমার রব, আমার আমলনামা আমাকে দিয়ে দে। আল্লাহ বলবে, গোলাম তুমি কি শুনোনি যে আমি কোরআনে বলেছি, বা এখন আমি বলছি যে নবীকে সঙ্গে করে নিয়ে এসো, আর আমলনামা তোমার সাক্ষী নিয়ে এসো। তখন ওই লোক বলবে, আল্লাহ আপনি আল্লাহ, আপনি আগে জানেন, পিছে জানেন, আঁধারে জানেন, আলোতে জানেন, গোপনে জানেন, প্রকাশ্যে জানেন, আপনার চোখের ভিতরে কুদরত রয়েছে। একবার আমার বডির দিকে তাকিয়ে দেখেন, আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি? আমার দেহে আপনার নবী লেগে আছে। মা বোনেরা বললেন, রব্বুল আলামিন জীবনে বাম হাতে পানি পান করিনি, ডান হাতে পান করেছি তোমার রসুলের সুন্নতকে রাখতে গিয়ে। তাহলে আপনি দেখেন আমার জিন্দেগিতে রসুলের সুন্নত আছে কিনা। আল্লাহ হাসবেন, বলবেন, বান্দা বান্দি রে, তুমি তো অরিজিনাল নবীকে সঙ্গে নিয়ে চলে এসেছো। এরপরে বলো তোমার সাক্ষীটা একবার দাও, তুমি আমল করেছো কিনা। বান্দা চোখের পানি ফেলে বলবে, ইয়া রাব, ইয়া রাব্বি, আপনি তো কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার কপালটা কালো হয়ে গেছে, হাঁটুগুলো কালো হয়ে গেছে, আর গোড়ালিতে ঘাটা পড়ে গেছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এ আল্লাহ, আপনি কি আমার চেহারায় সাক্ষী পেয়েছেন না? আমার হাঁটুগুলো বকরির মতো হয়ে গেছে, গোড়ালিটা ঘাটা পড়ে গেছে, আমার এটাই হলো আমলের সাক্ষী। আল্লাহ হাসবেন, আল্লাহ বান্দাকে ডান হাতে সার্টিফিকেট দেবেন। আল্লাহ বলবেন, গোলাম রে, আমি তোকে মাফ করেছি, আমার দয়ার রহমতের জায়গা, তোকে আমি জান্নাতের মেহমান বানিয়েছি। এই লোকটা সর পুলসেরাত কি হবে, চনেকের মধ্যে, পলকের মধ্যে পার হয়ে জান্নাতের মেহমান হবে। আহলান সাহলান, জান্নাতের ভিতরে চলে যাবে, মারহাবান। সেখানে হুরপরীরা তাকে হাতছানি দিয়ে ডাকবে, নাহানুল খালেদাতো ফালা না ভেদো, নাহানু নাইমাতো ফালা না বাসো, নাহানু রাজিয়াতো ফালা নাসকাতো। এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, আমরা নবকা যুবা প্রেমিকা বাহারি। হেসে হেসে কইব কথা হব গলার হারি, করিব কথার
তোমার ছলে প্রাণ মঞ্চুরি, এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, পেয়েছি মরণ শূন্য জীবনের তোরে, মুখেতে মতির ছলে চক্ষুটাজ বাড়ি, এসো এসো প্রাণনাথ আমরা তোমারি, আমরা নবকা যুবা প্রেমিকা বাহারি, এসো এসো প্রাণনাথ আমরা তোমারি। কোন জিনিস সিস্টেম হলো রে ভাই? ডাকবে সুখ আর সুখ, আবাদান 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 আবাদা। জান্নাতে সুখ আর সুখ, জান্নাতীদেরকে দুঃখ দিতে হবে না। যদি খালি একবার ঘোষণা করা হয় জান্নাতীরা তোমাদেরকে জান্নাত থেকে বাইরে যেতে হবে, অতি ওদের দুঃখ বেড়ে যাবে। জান্নাত থেকে বাইরে যেতে হবে, দুঃখ হয়ে যাবে, এমন জান্নাত সুখের জায়গা। আর জাহান্নাম এত কঠিন জায়গা, জাহান্নামীদেরকে যদি খালি বলা হয় দুনিয়ার আগুনে দেওয়া হবে তো ঈদ হয়ে যাবে। 70 কোণ তেজ আগুনে পুড়ছে, যদি বলা হয় তোকে দুনিয়ার আগুনে দেওয়া হবে ঈদ হয়ে যাবে। ভাইয়া অনেক কথা আপনাদের সামনে রাখলাম, এর নাম কিয়ামত, এর নাম কিয়ামত। কিয়ামতে আদালত হবে। এবার আল্লাহ এলান করবেন, প্রথমে আদালত হবে হাক্কুল্লাহ, আল্লাহ নিজের গলা বুঝে নেবেন, নামাজ পড়েছো কিনা, রোজা রেখেছো কিনা, যেগুলো হক্কুল্লাহ সেগুলো হয়ে যাবে। হাক্কুল ইবাদ যখন শুরু হবে আল্লাহ বলবেন, হাসরবাসী আমি রব এখানে বিচারে বসে গেছি। সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া ওয়াদিয়াল কিতাবু ওয়াজিয়া বিন নাবিয়িনা ওয়াস শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। হাসরবাসীরে আমি বাদী বিবাদীর মধ্যে বিচার করব। এখন আমি বিচারে বসে গেছি, মানুষের সঙ্গে মানুষের বিচার হবে। প্রথম আদালতটা গুটিয়ে দিয়েছি, প্রথম আদালত আল্লাহর সঙ্গে মানুষের বিচার। আমার নামাজ পড়েছো কিনা, আমার যাকাত দিয়েছো কিনা, আমার রোজা রেখেছো কিনা, আল্লাহ নিজের পাওনা কটা বুঝে নিল। এবার দ্বিতীয় আদালত যখন শুরু হবে মানুষের সঙ্গে মানুষের বিচার, আব্দুল সালামের সঙ্গে আবুল কালামের বিচার, বিচার হবে শরীয়তের সঙ্গে মহসিনের বিচার হবে, বিচার হবে রফিকের সঙ্গে সাফিকের, বিচার হবে আজিজুরের সঙ্গে মহিষুরের। এইভাবে বিচার যখন শুরু হয়ে যাবে আল্লাহ বলবেন, হাসরবাসীরে আয়, কে কার হককে দাবিয়ে দিয়েছে আজকে আমি তার হককে পাইয়ে দিব। শক্তির বলে জায়গাকে দেবে নিয়েছে, শক্তির বলে ঢিকে দেবে নিয়েছে, শক্তির বলে মাঠের জমিকে দখল করেছে, শক্তির বলে 20,000 টাকা দেয়নি, 2,500 টাকা পেতিস ওটা দেয়নি, তাওয়াক্কা করেনি। একবার আয় হাসরের ময়দানে, আমি আজকের দিনে তোর পাওয়ানাকে পাইয়ে দিব। ওয়াকুদিয়া বাইনাহুম, আমি বাদী বিবাদীর মধ্যে কাজী হব, বিচার করব। ওয়াহুম লা ইউযলামুন, আমি কারো উপরে জুলুম করব না, আমি ন্যায় বিচার আজকে করব। ন্যায় বিচার শুরু হয়ে গেল। আল্লাহ আমি টাকা পেতাম, ওর বাড়ির দরজায় 20 বার গেছি, শেষকালে লজ্জা লেগে গেছে আর যাইনি। আল্লাহ আমার সেই 30 টাকা দেয়নি। দাঁড়াতে অনেকে টোটোতে চাপে, ওদের তো বুদ্ধি কম, যারা টোটো চালায় ওদের বুদ্ধি কম, ওদের চাপলে টাকাটা ঠিক মতো দিয়েন, ওদের হুঁশ কম, ওরা রাস্তার মাঝে যাবে। আল্লাহ ওদেরকে বলেছে যে রাস্তার সাইডে ওরা জীবনে যাবে, দেখতে পাবে না। আর যখন টোটোর হ্যান্ডেল ধরে ঠিক মনে হয় স্পাইজেটের পাইলট, ওদের ভঙ্গিটা দেখে মনে হয় স্পাইজেটের পাইলট। অনেক আবার টোটোতে এত কাপড় বেঁধে সাজিয়েছে মনে হচ্ছে যে জান্নাতের গাড়ি দিয়েছে আল্লাহ। তো এই লোকগুলো আপনার ভাড়া কত? বাড়ির দরজা 20 টাকা ভাড়া, যেখানে উঠেছেন এসে নামলেন, 20 টাকা দিলেন না, দিলেন 15 টাকা। ও বেচারা বলছে ভাই আর 5 টাকা দিন, যে শব্দ আছে মানে নাই, হেঁকড়ে চলে গেল। ওর মনে যদি কিন্তু থেকে যায় ওটাই আপনার কিয়ামত। ও যদি মাফ করে তা ভালো, আর যদি ওর মনে কিন্তু থেকে যায় আমার 2 টাকা দিলি না, ওটাই কিয়ামত। টোটোওয়ালা বললে আল্লাহ বড়